আমাদের সাজগোজ দেখে বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল দিন। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে তোমাদের আদরের মোহরের অন্নপ্রাশন। এই তো সেদিনই হলো, দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। আজকে ওর 9 মাসের অন্নপ্রাশন। 9 মাস বলছি এই কারণেই, কারণ বাংলা মাস ধরতে গেলে 9 মাস হয়ে গেছে ওর। আর এমনি যদি আমি হিসেব করি তো 7 মাস পূর্ণ হলো। আজকে সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এর মধ্যে হয়েছে কি, 2টো চেলি কিনেছিলাম, তার মধ্যে একটা চেলি হারিয়ে ফেলেছি। আর বিছানো গোছানোর একদম টাইম নেই, তাই আমি সব লন্ডভন্ড করে জিনিসটা খুঁজতে থাকছি, কোথায় গেল, কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর এবার চেলিটা খুঁজে পেলাম। আমি হাতের কাছেই গুছিয়ে রেখেছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তাড়াহুড়োর সময় যা হয় আর কি। আমি একটা চেলি ওকে নিচে পরাবো ঠিক করেছি, আর একটা চেলি ওপরে পরাবো। তো সেই চেষ্টাই করছি যে ওইটুকুনি শরীরে কিভাবে আমি ওকে চেলিটা পরাবো। আর আমাদের নিয়ম অনুযায়ী চেলি পরেই নাকি বাচ্চাদের স্নান করতে হয়। তো একটু অন্য রকমভাবে ওকে সাজানোর চেষ্টা করছি। দেখা যাক তোমাদের পছন্দ হয় নাকি, অবশ্যই কমেন্টে জানাবে সাজটা কেমন হলো। পুরোটাই আমি নিজে চিন্তা ভাবনা করে করার চেষ্টা করেছি, একটু অন্যরকম। আর লাল রঙটা ওর ভীষণ পছন্দের, তো ঘুরে ঘুরে দেখে নিচ্ছে যে আমাকে কি করা হচ্ছে। আর একদম সকালবেলা ঘুম থেকে ওকে টেনে তোলা হয়েছে, ওর ঘুমটা কমপ্লিট হয়নি, তো কোনো কান্নাকাটি নেই। আমি ওকে যেটা দিয়ে সাজাচ্ছি, জিপসির ক্রাউন বানিয়েছি একটা, আর হাতে 2টো বানিয়েছি, মাজায় একটা বানিয়েছি। তো খুব সাবধানে, মানে ভয় লাগছিল যেহেতু তার রয়েছে, তো তারগুলো যতটা সম্ভব একটুখানি কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে ওর কোনো রকমভাবে আঘাত না লাগে। আর সব থেকে বড় ব্যাপার, ওর অবজারভেশনটা খুব ভালো, মানে যা কিছুই ওকে দেওয়া হয় ও আগে ভালো করে হাত দিয়ে নেড়ে ঘেটে দেখে নেয় যে এটা কী পরানো হলো আমার। আর হাতের বাজুবন্ধনীও আমি বানিয়েছি, ওটা একটু হাতের ওপর দিকে পরাবো, কারণ নিচের দিকে পরালে অনেক সময় ও মুখের মধ্যে দিয়ে দেবে, সেই জন্য ওপর দিকে আমি একটু দেওয়ার চেষ্টা করছি। এই বেশি কিছু ওকে পরায়নি, এই ওয়েটটা একদমই হালকা, কোনো রকম ভারী নয় জিনিসটা। তো ওর পড়তে আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হয়েছে বা ও কোনো আনকমফোর্টেবল ফিল করেছে। এই হলো সকালবেলার স্নান করার লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। ও কিন্তু চুপ করে বসে আছে, কোনো রকম ওর মধ্যে নেই। আর এই ছবিগুলো পরে তোলা হয়েছে, এক একটা ক্লিক নেওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঠাকুমা সেজে গুজে নিতে চলে এসছে তার নাতনিকে, স্নান করাতে নিয়ে যাবে। ও ঠাকুমার কোলে দিব্যি থাকে, তো এবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে। সময় চলে এসছে স্নানের, এরপরে ওরা প্রসাদ খেতে যাবে, কালীবাড়ি যাবে। 2টো কালীবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি আর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। এমনি পচা গরম, তার উপরে ঘরের মধ্যে বদ্ধ জায়গায় করিনি। অনুষ্ঠানটা হচ্ছে একদম ছাদে। ছাদে যেহেতু শেড দেওয়া রয়েছে আর বেশ কিছু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, তাই গরমটা একটু হলেও কম লাগছিল আর কি। লু বইছিল এইটুকুনি বলতে পারি, কিন্তু খুব একটা অসুবিধা ওর হয়নি। এটা সকাল 9টার সময় ও স্নান করতে যাচ্ছে, সকাল সকালই ব্যবস্থাটা করা হয়েছে। এই যে ডেকোরেশন আর মেয়ের স্নানের জল, এর মধ্যে দুধ দেওয়া হয়েছে, গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে, আর অবশ্যই একটু গরম জল এর মধ্যে অ্যাড করা হয়েছে যাতে ঠান্ডা না হয়। আমার মেয়ে, তোমরা শুধু একবার দেখো, জলের মধ্যে চুপ করে বসে আছে। আমার তো ভীষণ ভয় লাগছিল যে না, ওকে একা একা বসতে দিও না, যদি জলের মধ্যে উল্টে যায় বা পড়ে যায়, নাকে মুখে জল ঢুকে যায়, তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তো ও কিন্তু চুপ করে বসেছিল। এই যে আমি ওর সঙ্গ ছাড়ছি না যাতে কোনো রকম না হয়। তো ঠাকুমা বারবার আমাকে বলছিল না কিছু হবে না, ও ঠিক বসে থাকবে। তো দেখো চুপ করে কিন্তু বসে আছে। তো এতে ফটোগ্রাফারদের খুব সুবিধা হয়েছে ছবি তুলতে, ও পোজও দিয়েছে অনেক। আগেই বলে রাখি, মোহরের অন্নপ্রাশনের অনেকগুলো পার্টে ভিডিও আসতে চলেছে, তো তোমরা সবাই সাথে থেকো। আস্তে আস্তে আমি ওর সমস্ত ভিডিও আপলোড করব।
একটু দাঁড়ান এক সেকেন্ড একটা মিনিট আচ্ছা এক সাইড থেকে না দিয়ে একটু সাইডে হলে ভালো হয় এই দিক থেকে দুজন দিন ওইদিকে যাবো লাইটটা গার্ড করলে হবে না এই সাইড থেকে লাইটটা গার্ড করে না একটু এই সাইড থেকে ছবিটা দিন অনেক নিয়মকানুন আমার জানা ছিল না, জানলাম যে মেয়ের অন্নপ্রাশনে নাকি মেয়েকে হলুদও দেওয়া যাবে না, তার খাওয়াও দেখা যাবে না। তো আমার একটু হলেও মনটা খারাপ হয়ে গেল যে আমার মেয়েটার গায়ে একটু হলুদও ছোঁয়াতে পারলাম না। তো যাই হোক, বড়দের যা বলছে, যা নিয়ম, সেটা একটু মানতেই হয়। তো ওকে সবাই হলুদ দিচ্ছে, ও কিন্তু চুপ করে বসে আছে, দেখো, কোনো ব্যাপার না। আমার এটাই একটু ভালো লাগার বিষয় যে ও কিন্তু সারা সকাল বা বিকালের অনুষ্ঠানেও একটুও কান্নাকাটি করেনি। বিকালে একটু ঘ্যান ঘ্যান করছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই কিছুদিন বাদে শেয়ার করব। এটা আর লাগবে না ছেড়ে দে বাইরে নিয়ে আস, বাইরেই করো। তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছিলে যে আর না করে, সেটা আমি চিল্লাচ্ছিলাম, কারণ আমার মেয়েটার যদি ঠান্ডা লেগে যায় ওই ভয়ে, আর বলছিলাম আর না, কারণ অত জলে তো স্নান করার অভ্যাস নেই, আর অনেকক্ষণও বসেছিল জলের মধ্যে। এবার ওকে রেডি করা হচ্ছে, ও ঠাকুর বাড়ি যাবে। প্রথমে আমাদের কৃষ্ণনগরের আনন্দময়ী কালীবাড়ি যাবে, তারপরে আসবে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি, ওখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি এসে দাদুর হাতে ভাত খাবে। রেডি হয়ে নিচে চলে এসেছে, এখানে ঠাম্মুর সাথে এসে নাচানাচি চলছে। আমাদের গাড়িও চলে এসেছে, গাড়ি করে, যেহেতু খুব গরম তাই ওকে একমাত্র গাড়ির মধ্যেই দেওয়া হবে, যাতে ওর গরমটা একদম না লাগে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি 4টে টোটো করা হয়েছে, বাড়ির লোক টোটোতে যাবে। এটা কোথায় গেছিলে তুমি? আনন্দময়ী তলা কালীবাড়িতে গেছিলে? মজা করছো? হ্যাঁ, তুমি নাকি ঘুমিয়ে পড়ছিলে, আমাকে তো যেতে নেই।
মাকে যেতে নেই। তুমি দিদুনের সাথে গিয়েছিলে, ঠাম্মুর সাথে গিয়েছিলে। আরে বাবলি, হাতে কি পড়েছো, পাই কি চু 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 চুন 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 চুন।